আসসালামু আলাইকুম। অনর লঞ্চ করলো দেশের মার্কেটে আরও একটি নতুন স্মার্টফোন, আর এটি হচ্ছে অনর X7c। ফোনটিকে মিডনাইট ব্ল্যাক, ফরেস্ট গ্রিন অ্যান্ড মুনলাইট হোয়াইটের তিনটি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। সেই সাথে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স এবং SGS প্রিমিয়াম 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স অ্যান্ড স্ক্র্যাচ রেজিস্ট্যান্স থাকছে। পোর্টস অ্যান্ড বাটনগুলো একদমই ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে। সিগনিফিকেন্টলি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং স্টেরিও স্পিকার থাকবে, যেখানে 300% পর্যন্ত ভলিউম বুস্ট করা যাবে। ফোনটিকে 8256-র একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার অফিসিয়াল প্রাইস 22,999 টাকা। তো ওভারঅল ফোনটার ডিজাইন এবং প্রাইসটা আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে আমাকে জানাতে পারেন। তবে ফোনটার ক্যামেরা সেকশনে রয়েছে আরও নতুন চমক, কারণ ফোনটার রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ইউজলেস সেন্সর। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। মেইন সেন্সরটি ডে লাইট অর লো লাইট দুই ধরনের লাইট কন্ডিশনেই যথেষ্ট কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করতে পারে। ছবিতে রয়েছে পর্যাপ্ত ডিটেলস এবং শার্পনেস। সেই সাথে ডাইনামিক রেঞ্জটাও যথেষ্ট ভালো মনে হয়েছে। এটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে, এবং থাকছে না কোনো প্রকার ভিডিও স্টেবিলাইজ করার ব্যবস্থা। এই ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। অ্যাটলিস্ট এরকম প্রাইস পয়েন্টে EIS-এর সাপোর্ট থাকা উচিত ছিল। তো ক্যামেরা সেকশন রেখে যদি এখন আমরা ফোনটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যেটি 6 ন্যানোমিটারের 2.8 গিগাহার্টসের একটি অক্টাকোর চিপ, যার জিপিইউতে রয়েছে অ্যাড্রিনো 610। এবং একটু আগে যেমনটা বলছিলাম, ফোনটিকে 8256-র একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, প্লাস আরও 8GB ভার্চুয়াল র্যাম থাকবে। LPDDR4X অ্যান্ড UFS 2.2 স্টোরেজ টাইপ থাকছে। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে ম্যাজিক OS 8। তো এই চিপটার কথা বলতে গেলে এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করা যাবে। ডে বাই ডে টাস্কে কোনো ধরনের সমস্যাই ফিল হবে না। তবে গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করা যাবে। সেই সাথে ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপের দেখাও পেয়ে যাবেন। এবং গেমের গ্রাফিক্স অতটাও ভালো নয়, আর এর অন্যতম একটি কারণ হচ্ছে এতে ব্যবহার করা জিপিইউ, যেখানে আমরা এর থেকেও অনেক কম দামে মিডিয়াটেক হেলিও G100-এর মতো প্রসেসর পাচ্ছি। সেই দিক বিবেচনায় এই প্রসেসরটা অনেকটাই পিছিয়ে থাকবে। সেই সাথে ফোনটিতে রয়েছে 6000 mAh-এর একটি বিশাল ব্যাটারি, প্লাস 35 ওয়াট একটি ফাস্ট চার্জিং সিস্টেম। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে 6nm-এর প্রসেসর হয় এটি খুব একটা ব্যাটারি বার্ন করে না। নর্মাল বা বেসিক ইউজে 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এবং হেভি ইউজের ক্ষেত্রে 7 থেকে 9 ঘন্টা পর্যন্ত পাওয়া যাবে। তো এখন যদি আমরা ফোনটার ডিসপ্লে সেকশনে চলে আসি, তাহলে ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.77 ইঞ্চের একটা IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+। মানে এইটা কোনো কথা? একটা 22-23 হাজার টাকার ফোনে যদি HD ডিসপ্লে দেওয়া হয়, তাহলে এটা কোনোভাবেই কাম্য নয়। যেখানে আমরা এই প্রাইস পয়েন্টে অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, সেখানে তারা কেন যে HD+ দিল, এই ব্যাপারটা আমি বুঝলাম না। তবে ভালো ব্যাপার হচ্ছে যে তারা 120 হার্টজের রিফ্রেশ রেট দিছে। ডিসপ্লেটার পিক্সেল ডেনসিটি 261 ppi এবং 850 নিটসের মতো পিক ব্রাইটনেস রয়েছে, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও ডিরেক্ট সানলাইটে এসে কিছুটা স্ট্রাগল করতে হবে। এবং ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে টেম্পার গ্লাস। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য? তো আপনি যদি অনরের বিশাল বড় ফ্যান না হয়ে থাকেন, তাহলে আমি এই ফোনটা আপনাকে কোনোভাবেই সাজেস্ট করব না, কারণ এই ফোনটার ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ কোনো দিকে আমার কাছে ভালো মনে হয়নি। তো এটি ছিল আজকের ভিডিও। আই হোপ এই ভিডিওটা থেকে আপনি অনর X7c সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা একটু কাজের মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।